কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি সেটের আরো নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয় এটা দেখাবো। তো আজকে ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, এখনো যারা যারা ভিডিওটিতে লাইক দেন তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে ফেলো। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা কে কোথা থেকে দেখতেছো, কোন স্কুল থেকে দেখতেছো। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা চেপে দিবা, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সো বাচ্চা কাচ্চারা বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যেটা বলছে এখানে দেখো, নিচের সেট গুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাইলে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা শিখবো এই ভিডিওতে। তো দেখো ক নম্বরে যেটা বলছে, এখানে একটা সেট দেওয়া আছে। দেখো তো এই সেটটা কিসে দেওয়া আছে? এটা অবশ্যই তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে তালিকা পদ্ধতিতে যদি সেট আমাদেরকে দেওয়া থাকে, তাহলে এটা আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি আমরা এখন সেটাই দেখবো। দেখো প্রথমে যদি আমরা সমাধান করি আমরা, দেখো তো এখানে সেটের উপাদানগুলো কি কি আছে। এই যে একটা সেট আছে না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে সেটের উপাদানগুলো আছে কি কি। দেখো তো 3 4 5 6 7 8 এগুলোকে বলে উপাদান। তাহলে এখানে আমরা লিখব, এখানে সেটের উপাদান সমূহ হচ্ছে 3 4 5 6 7 8। 3 4 5 6 7 8। তাইলে আমরা এখানে দেখো তো প্রতিটি উপাদান আমাদের কি কি আছে। দেখো তো প্রতিটি উপাদান, অবশ্যই প্রতিটা উপাদান এখানে কি দেখা যাচ্ছে? দেখো 3 4 5 6 7 এগুলো স্বাভাবিক সংখ্যা না? তাহলে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা 2 থেকে বড় এবং 8 থেকে 9 থেকে ছোট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে ব্যাপারটা। মূলত যেটা আমরা ছোটবেলা তোমরা লিখতাম না যে কথায় লিখো। তোমার যদি সংখ্যা দেওয়া থাকতো তাহলে কথায় লিখতাম, তারপরে আবার এরকম কথায় দেওয়া থাকলে আমরা সংখ্যায় লিখতাম ছোটবেলা। যে সংখ্যাগুলা টাইপ ওইরকম আর কি। মানে এটা মনে করো সংখ্যাতে দেওয়া আছে, আমরা এখন কথায় লিখতেছি। তাইলে ব্যাপারগুলো এইটাই, আর কিছুই না। তো এখন আমরা যে মূল ইয়েটা মানে গঠন পদ্ধতিতে যেটা প্রকাশ করি, সুতরাং নির্ণেয় সেট হচ্ছে তোমার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিবা, যা x যেন x, মানে এটা তো একটা সংখ্যা ধরে নিতে হবে যে x যেন x স্বাভাবিক সংখ্যা, x যেন x স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে তাইলে আমরা এখানে যেটা বুঝলাম, নির্ণয়ের সেট হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x যেন x। এখানে x হচ্ছে অজানা চলক। তো অজানা চলক এগুলাই অজানা চলক স্বাভাবিক সংখ্যা। এগুলো x যেন x যা আছে এগুলা সব স্বাভাবিক সংখ্যা। এই 3 4 5 6 7 8 এগুলো স্বাভাবিক সংখ্যা, যা অবশ্যই এটা 2 থেকে বড়। 3 তো 2 থেকে বড়, উপরে যা যাচ্ছে 3 4 5 6 7 8। আর অবশ্যই এটা 9 থেকে এগুলো ছোট, আর মাঝখানে এগুলা যা আছে x। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা নেক্সট চলে যাচ্ছি। এখানে যেটা বলছে, এখানে আমাদের 4 8 12 16 20 24 এরকম কয়েকটা উপাদান দেওয়া আছে। তাহলে আমরা লিখি, এখানে উপাদান সমূহ হচ্ছে 4 8 12 16 20 24। তাহলে আমরা লিখলাম। দেখো তো
এই উপাদান যে সংখ্যাগুলো আমাদেরকে দেওয়া আছে, উপাদান সমূহ দেওয়া আছে, এই উপাদান সমূহ আসলে কি দেখো তো। এটা অবশ্যই এখানে দেখা যাচ্ছে 4, 8, 12, তারপরে 16, 20, এগুলোকে 4-এর গুণিতক লাগতেছে না? এগুলোকে 4-এর গুণিতক লাগতেছে না? তোমার দেখো তো 4 গুণ যদি আমরা 1 দিই তাহলে কি হয়? 4 একে 4, 4 গুণ 2 দিলে 4 দুগুণে 8, 4 গুণ 3 দিলে 3 4 12। দেখো তো এই 4, 8, 12 এগুলো 16, 4 4 করে বাড়তেছে, তাহলে এগুলো 4-এর গুণিতক না? তাহলে 4-এর গুণিতক যদি হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি না এগুলো 4-এর গুণিতক? তাহলে আমরা লিখি সেটের উপাদান সমূহ হচ্ছে 4-এর গুণিতক। অবশ্যই কি 4-এর গুণিতক এবং এবং না লেখে লিখি যা, অবশ্যই এটা যদি 24 হয় এরপরে আমরা গুণ করলে কি হবে? তোমাদের 4 দুগুণে আচ্ছা 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, তাহলে আমাদের 28। তাহলে 28 নেক্সট আমাদের মানে যে গুণিতকটা এটা হবে 28। তাহলে 28 যদি হয়ে থাকে তাহলে 28 থেকে অবশ্যই 24 ছোট না, তাহলে আমরা লিখবো যা 28 থেকে ছোট। তাহলে আমরা এই জিনিসটা, সুতরাং সেট সমান মানে নির্ণয় সেট সমান তোমাদের এখানে x যেন x, x যেন x 4-এর গুণিতক, 4-এর গুণিত এবং x টা কি অবশ্যই 28 থেকে ছোট। তাহলে আমরা লিখে ফেললাম, আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। তাইলে এই ছিল আমাদের, সরি এইটা হবে খ নাম্বারের আমাদের অঙ্কটা। তাইলে নেক্সট আমরা গ নাম্বারে চলে যাচ্ছি। এখানে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে সেটের এই সেটের উপাদান সমূহ কি? উপাদান সমূহ হচ্ছে 7 11, 7 11, 13, 17। তাহলে আমরা দেখলাম তাহলে এগুলো আসলে কি? এগুলো হলো মানে সেটের উপাদানগুলো আর কি, মানে এগুলো হলো মৌলিক সংখ্যা। তোমরা তোমাদের মতো লিখবা কিন্তু সঠিকটা লিখতে হবে আর কি, এই জায়গাটা ঠিক থাকতে হবে। তাহলে এগুলো হলো মৌলিক সংখ্যা, যা অবশ্যই 7-এর আগের মৌলিক সংখ্যা কি? 5। তাহলে যা 5 থেকে বড় এবং অবশ্যই নেক্সট কত? 19, 17-এর পরে 19ই তো মৌলিক সংখ্যা, যা 19 থেকে ছোট। তাইলে দেখো তো আমরা লিখতে পারি না নির্ণয় সেট, সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে লিখবা যে x যেন x, মানে x হচ্ছে অজানা চলক, তারপর একটা কমা দিবা, তারপর লিখবা এগুলো কি? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং কি এগুলো দেখো তো অবশ্যই যে বললাম 5 থেকে বড়, তাহলে 5 থেকে বড় আর কত থেকে ছোট? 19 থেকে ছোট। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তাহলে এই ছিল আজকে মানে গ নাম্বার ম্যাথ। তো এই ছিল আজকের ভিডিও। মোটামুটি আমরা 3টা অঙ্ক দেখলাম, ছোট ছোট আকারে ভিডিও দিচ্ছি। তাহলে সেট গঠন পদ্ধতিতে আমরা ভিডিওটা দেখে ফেললাম। তো নেক্সট ভিডিওতে আমরা 18 নম্বর
যে তোমাদের উপসেট। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। তো ক্লাসগুলো যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কাছে সেট গঠন পদ্ধতিটা কেমন লাগছে। তো ভিডিওটিতে অবশ্যই লাইক দিতে ভুলবা না, আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা কে কোথা থেকে দেখতেছো আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বাচ্চা কাচ্চারা, আল্লাহ হাফেজ।